আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা জানবো হচ্ছে কি লেভেল সম্পর্কে। মার্কেটে কি লেভেল থাকে অ্যান্ড এই কি লেভেল কখন মার্কেটে আপে নিয়ে যায়, কখন ডাউনে আনে, কোন জায়গায় কি লেভেল হয়, কোন জায়গা থেকে আমরা এন্ট্রি নিলে প্রফিট পাবো, এই সম্পর্কে আজকে জানবো। যে কি লেভেল দিয়ে কিভাবে আমরা প্রফিট করতে পারবো, কি লেভেল দিয়ে কিভাবে আমরা ট্রেড নিয়ে প্রফিট জেনারেট করতে পারবো, এবং কি লেভেল থেকে আমাদের স্ট্র্যাটেজি তৈরি করতে পারবো কিভাবে, সেটাও আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। তো আগেই বলে রাখি, হয়তো কম বুঝাইতে পারি, বাট যদি আপনারা আমার ফ্রি ক্লাস করতে চান, লাইভে থেকে ক্লাস করতে চান, তারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন। ওইখানে আমি লাইভে ক্লাস করাই। অ্যান্ড ওইখানে যাওয়া আর এইখানে থাকা পার্থক্যটা হচ্ছে, ভাই ক্যামেরার সামনে অনেকেই একটু কম বুঝাইতে পারে, কথা বলতে কম পারে। আর ওইখানে অনেকেই থাকে যে এক একজনে কোয়েশ্চেন করে, কোয়েশ্চেনে অ্যান্সার দেই, ওইটার বিনিময়ে অনেকের প্রবলেম সলভ হয়ে যায়। ঠিক আছে, তো আজকে আমরা দেখব কি লেভেল। এখন কি লেভেল কোথায় হয়, কিভাবে ড্রয়িং করব, কি লেভেল থেকে কিভাবে প্রফিট নিব, এটা আজকে আমরা জানবো। অ্যান্ড প্রথমে আমরা জানবো হচ্ছে কি লেভেল মানে কি। দেখেন, একটা ক্যান্ডেলে কয়েকটা লেভেল হয়, একটা ক্যান্ডেলে কয়েকটা লেভেল হয়। এর ভিতরে আমরা যেগুলো দেখি, হায়ার হাই, হায়ার লো এবং ওপেন প্রাইস, ক্লোজ প্রাইস। ঠিক আছে, তো আমরা যদি রানিং একটা ক্যান্ডেল দেখি, যে ক্যান্ডেলটা চলতেছে ওই ক্যান্ডেলটা দেখি, তাহলে আমরা কয়টা কি লেভেল পাবো? তিনটে কি লেভেল পাবো, একটা হায়ার হাই, একটা হায়ার লো, আর একটা হচ্ছে ওপেন কি লেভেল, ওপেন প্রাইসে। ঠিক আছে, আর যেইটা চলমান প্রাইস থাকবে ওইটা তো পাবো না, কারণ ওই মার্কেট ওইটা চলতেছে। তো আমরা একদিনের টাইম ফ্রেমে চলে আসলাম। এখানে একদিনের টাইম ফ্রেমে একটা ক্যান্ডেল একদিনের। ঠিক আছে, এখানে আমরা উপরে ড্রয়িং করলাম হায়ার হাই। এটা কি একটা কি লেভেল। ঠিক আছে, এই কি লেভেল থেকে কিভাবে আমাদের প্রফিট দিয়েছে, কিভাবে ট্রেড নেব, সবটুকু আমরা জানতে পারবো। এই যে নিচে হচ্ছে হায়ার লো কি লেভেল, সরি নিচে হচ্ছে, উপরে হচ্ছে হাই কি লেভেল, নিচে হচ্ছে লো। ঠিক আছে, এই যে হচ্ছে ওপেন প্রাইস, মার্কেট এই জায়গায় ওপেন হয়েছে। অ্যান্ড আমি যদি এখন 1 ঘন্টার টাইম ফ্রেমে যাই, এই যে দেখেন মার্কেট আমরা শুরু করছিলাম কোন জায়গা থেকে, এই জায়গা থেকে। প্রথমে মার্কেট ওপেন হয়েছে, মার্কেট ওপেন হয়ে উপরে গেছে, মানে বাইং আসছে। তো উপরে যাওয়ার পর ওই জায়গা থেকে সেলার প্রেশাররা মার্কেট নিচে নিয়ে আসছে, এই যে এই লেভেল পর্যন্ত। অ্যান্ড নিচে আনার পর আমরা এখানে একটা লেভেল ড্রয়িং করে রাখছি। আবার এইখান থেকে মার্কেট উপরে চলে গেছে, উপরে যাওয়ার পর আমরা আরেকটা লেভেল ড্রয়িং করছি। ঠিক আছে, এটা হচ্ছে আমরা একদিনের টাইম ফ্রেমে যে এই লেভেলগুলো ড্রয়িং করে রাখছি। এখন দেখবো এই লেভেল থেকে আমরা কিভাবে প্রফিট নিয়ে আসতে পারি। আর এইটা কেউ মনে করে না, এটা হচ্ছে আমার এই যে প্রফিট কদ্দূর রাখবো ওই কারণে দিয়েছিলাম। এই যে আমাদের তিনটা লেভেল, অ্যান্ড এই তিনটা লেভেল থেকে এখন আমরা কিভাবে ট্রেড বের করব, চলেন দেখি। এই যে যেই জায়গায় লেভেলটা হয়েছে, এই লেভেল বরাবর, এই লেভেল থেকে আমরা কি করবো, একটা সাপ্লাই জোন ড্রয়িং করব, কারণ ওইখান থেকে সেলার অ্যাক্টিভ হইতে পারে। ওকে, ড্রয়িং করলাম সাপ্লাই জোন। এই যে এখানে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই দুইটাই হয়, যেটা আমাদের ওপেন প্রাইস। ডিমান্ড অ্যান্ড সাপ্লাই যেটাই হয় ওইটা কাজ করবে মার্কেটের মুভমেন্ট দেখে, মার্কেটের অবস্থান বুঝা। মার্কেটে যে এখন আপে আছে না, এটা কাজ করবে এখন ডিমান্ড জোন হিসাবে। মার্কেট যদি এই জোনের নিচে থাকে, এইটা কাজ করবে সাপ্লাই জোন হিসেবে। আশা করি বুঝতে পারছেন। এখন ডিমান্ড অ্যান্ড সাপ্লাই কোনটাতে হয় ওইটা একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আগামীতে। অ্যান্ড নিচেও একটা লেভেল আছে, এইটা ড্রয়িং করে রাখি। ওকে, চলেন আমরা চলে যাই আস্তে আস্তে কম টাইম ফ্রেমে। দেখেন এখানে কিন্তু আমাদের এন্ট্রি দিছে, এখানে কিন্তু আমাদের এন্ট্রি দিছে। দেখেন যখন প্রথমবার আমাদের লেভেল বানাইলো মার্কেট, ওইখানে তো লেভেল বানাইছে, যখন একদিনের ক্যান্ডেল ওই পর্যন্ত গেছে তখনই ওইখানে একটা লেভেল হয়ে গেছে। তারপর এই যে আমি জোন ড্রয়িং করছি, দেখেন জোনে একবার রিজেকশন, দুইবার রিজেকশন। ঠিক আছে, এই যে আমাদের একটা লেভেল, এই লেভেলের নিচে যদি মার্কেট ক্লোজ দেয় আমি ডাউনে টেন নিব। অ্যান্ড আমি এই কি লেভেল থেকে কি বুঝতে পারলাম, কি লেভেল যখন একবার বানাইবো আমি ওই জায়গায় জোন ড্রয়িং করে রাখবো।
অ্যান্ড ওই জোন থেকে যদি মার্কেট রিজেকশন আসে তাহলে আমি বুঝতে পারবো ওই জায়গায় সেলার আছে, ওই জায়গা থেকে সেলের অ্যাক্টিভ হইতে পারে, সেলার ওই জায়গা থেকে অ্যাক্টিভ হবে। তো চলেন তো নিচে দেখি আমরা। এই যে দেখেন, এই যে দেখেন মার্কেট রিজেকশন নিয়েছে, আবার এই জোন থেকে রিজেকশন নিয়ে উপরে গেছে। অ্যান্ড উপরে যাওয়ার পর অনেকে ট্রেড মিস করে ফেলে, অনেকে ট্রেড নিতে পারে না। দেখেন এই যে যখন রিজেকশন দিল এই ক্যান্ডেল পর আমার এইখানে টার্গেট এই যে নেক্সট হাই পর্যন্ত, অ্যান্ড আমার স্টপ লস এই উইক পর্যন্ত। ঠিক আছে, আমার টার্গেট হচ্ছে এই লেভেলটা পর্যন্ত, এই যে এই লেভেল পর্যন্ত আমার টার্গেট। দেখেন ইজিলি আমার টার্গেট ফুলফিল হয়ে গেছে। ঠিক আছে, 1:2, এই যে 1:2 আমার প্রফিট ইজিলি ভাই। যখন মার্কেট এখানে লেভেল বানাইবে, আপনি যখন এখান থেকে রিজেকশনে একটু উপরে যাব জোন ড্রয়িং করে রাখবেন, কম টাইম ফ্রেমে চলে আসবেন, ছোট ছোট টাইম ফ্রেমে আসবেন, আইসা দেখবেন যে এখান থেকে কি রিজেকশন নিতে আছে। অ্যান্ড যখন দেখবেন এই যে ভাই ভ্যালিড একটা রিজেকশন চলে আসবে, আপনি এন্ট্রি নিয়ে নেবেন। আপনার 10টার ভিতরে যদি 5টাও প্রফিট হয়, আপনি কিন্তু প্রফিটে থাকবেন। যদি 1:2 দেয়, প্রফিটে থাকবেন না। যারা ফরেক্স বোঝেন, টুকটাক বোঝেন, তারা অবশ্যই বুঝতে পারবেন যে প্রফিটে থাকবেন কি না। এই যে দেখেন, এই যে আমাদের জোন, অ্যান্ড এই জোনটাকে আমার দেওয়া ঠিক আছে। দেখি তো, বড় টাইম ফ্রেমে যাই। আমি যে এই যে জোনটা ড্রয়িং করছি এটা ঠিক নাই। এই যে যে আমার ছোট্ট একটা ক্যান্ডেল, এটার হাই এবং এই যে যেই ক্যান্ডেল আছে বায়ার ক্যান্ডেল, এই বায়ার ক্যান্ডেলের নিচের উইক নিয়ে আমি একটা জোন ড্রয়িং করবো। ঠিক আছে, এই যে জোন ড্রয়িং, এই যে এখন দেখেন এই যে এই যে এই যে এই যে প্রফিট, এই যে দেখেন কি সুন্দর মার্কেট। আমি এইমাত্র বললাম যে ওইখান থেকে রিজেকশন দিলে আমি ডাউনে ট্রেড নেব। দেখেন 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 দেখেন, এই যে যখন এই লেভেলটাকে ব্রেক করছে, আমি কি বলছিলাম, লেভেল যখন ব্রেক করব তখনই আমরা এন্ট্রি নিব। ঠিক আছে, এই যে 1:2 নিয়ে রাখলাম। দেখা যাক এটা কি প্রফিট দেয় নাকি লস হয়, এইটা একটু দেখি। যখন উপর থেকে রিজেকশন আসলো, আমার কি লেভেল থেকে রিজেকশন আসলো, মার্কেট নিচের দিকে আসছে, অ্যান্ড নিচে আবার একটা সাপোর্ট লেভেল বানাইছে। এই সাপোর্ট লেভেল বা সাপোর্ট জোনকে যখন মার্কেট ব্রেক করে নিচে চলে আসছে, আমি ডাউনে এন্ট্রি নিয়েছি। দেখা যাক আমার টার্গেট এই যে এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত আমার টার্গেট রাখা আছে। দেখা যাক, একটু দেখি আমরা, সময় নেই। সম্ভবত আমি যে লেভেল ক্লোজ দিলে ট্রেডগুলো নেই, এগুলো হচ্ছে 15 মিনিটের টাইম ফ্রেমে। 15 মিনিটের টাইম ফ্রেমে আমি থাকি। যখন এই 15 মিনিটের একটা ক্যান্ডেল এই লেভেলটাকে ক্লোজ দেবে, তখন আমি ডাউনে ট্রেড নিব। অ্যান্ড এই ট্রেডটা থাকবে কোন পর্যন্ত, আমি এই মার্কেটে একটা ট্রেড নিয়ে দেখা মানে আপনাদের। এই 15 মিনিটের ক্যান্ডেল যদি, এই যে আমি যে লাস্টে যে জোনটা ড্রয়িং করছি, সরি আমি জোন সরাই দিই তাহলে বুঝতে পারবেন। এই যে যে আমি লেভেলটা ড্রয়িং করছি, এই ক্যান্ডেলটা যদি এই লেভেলের নিচে ক্লোজ দেয়, আমি ওইখান থেকে ট্রেড নেব। আমার টার্গেট থাকবো এই পর্যন্ত। অ্যান্ড এই কি লেভেল থেকে আপনারা কিভাবে স্ট্র্যাটাজি তৈরি করবেন ওইটা একটু বলি। দেখেন, যে কোনো জিনিসে যদি আপনি পারদর্শী হতে চান, ওইটাতে সময় দিতে হবে। ওইটার প্রপারলি সম্পর্কে আপনার জানতে হবে। ওইটার কি কোথা থেকে কি করে সকল জ্ঞান আপনার নিতে হবে। তখন আপনি এখান থেকে একটা স্ট্র্যাটেজি তৈরি করতে পারবেন। এখন আপনি প্রপারলি জ্ঞান কিভাবে নেবেন, দেখেন ওইটা আমি একটু আপনাদেরকে বলি। একটা স্ট্র্যাটেজি তৈরি করতে গেলে একটা ইন্ডিকেটর হোক বা যে কোনো সেক্টরই হোক, যে কোনো জিনিসই হোক, ওইটার সম্পর্কে আপনার নলেজ নিতে হবে। অ্যান্ড ওইটার সম্পর্কে নলেজ নিতে হলে কি করতে হবে, ওইটার সাথে আপনাকে লাইগা থাকতে হবে। যখন ওইটার সাথে আপনি লাইগা থাকবেন, তখন আপনি একটা স্ট্র্যাটেজি তৈরি করতে পারবেন।
এখন লাইগে থাকতে হলে কি করতে হবে? মার্কেটে থাকতে হবে, প্রত্যেকটা মার্কেটে যাইতে হবে, কি লেভেল ড্রয়িং করতে হবে, জোন ড্রয়িং করতে হবে, ট্রেড নিতে হবে, 1 সপ্তাহ পর্যন্ত আপনাকে ডেমোতে প্র্যাকটিস করতে হবে। দেন যেই জায়গায় আপনার নলেজ এবং এই আপনার স্ট্র্যাটেজি খাপ খাবে, মার্কেটের সাথে খাপ খাওয়া যাবে, তখন আপনি রিয়েল অ্যামাউন্টে ট্রেড নেবেন। অ্যান্ড আপনার যদি উইন রেট থাকে 10টার ভিতরে 5টা উইন, তাহলে আপনি মনে করেন 50% উইন রেট নিয়েও ফরেক্সে অনেক ভালো কিছু করতে পারবেন। 10টার ভিতরে যদি 5টা প্রফিট হয়, আপনি 1:2 রাখলেন, সাধারণত 1:2, $2 যদি $4 হয়, তাহলে 5টা ট্রেডে 5 দুগুণে $10, আর আপনার লস হবে কয় ডলার? 5 ট্রেডে $10। কিন্তু আপনি যে প্রফিট করছেন $10, আবার যে $2 স্টপ লস রাখছেন, ওইখানে আছে $2, প্রফিট করছেন $2, হইল কত? $4। $4 হইল 4 × 5 কত? 20। আপনার $10, আপনার রিয়েল ক্যাপিটাল, $10 প্রফিট। 10টা ট্রেডের ভিতরে 5টা প্রফিট, 5টা লস। তারপরে আপনার যে আমি আপনাদেরকে কিভাবে বোঝাবো ভাই, বুঝতেছেন কিনা জানি না, প্রপারলি আমি একটু বলি। আচ্ছা, আমি এখানে দেখাই। ট্রেড স্টপ লস $2, ঠিক আছে? স্টপ লস কয় ডলার? $2। আপনি ট্রেড নিয়েছেন কয়টা? 5টা। 5টা ট্রেডে গেল কয় ডলার? $10 গেল। 5 ট্রেডে গেল কয় ডলার? $10। আচ্ছা, এখন আবার যেই 5টা ট্রেড নেবেন, ওই 5টা ট্রেডে একটা ট্রেডে ইনভেস্ট $2, স্টপ লস $2 ইনভেস্ট, 1:2। 1:2 কত হয়? $2 লাগাইলে আমি 2 ধরলাম। এখন এই যে আছে স্টপ লসে 2, আপনি যেটা ইনভেস্ট করছেন ওইটা তো আর মার্কেট নিয়ে যাবে না, ওইটা আপনারই থাকবেন। এবং এই যে প্রফিট $2 করছেন, এটাও আপনারই থাকবে। তাহলে 5টা ট্রেডে যদি এই যে মোট হয় কত? টোটাল কত হয়? 4। টোটাল কত হয়? 4। এখন 5টা ট্রেড প্রফিট করলে 4 পয়সা কত? 20। লস করছেন কত? 10 আছে। আপনি প্রফিটেই থাকবেন, $10 প্রফিটেই থাকবেন। যদি আপনি 10টার ভিতরে 5টা প্রফিট, 5টা লসও করেন, 1:2 রাখলে প্রফিট পাবেন। এটা আপনি ডেমোতে মিলাই দেন, আমি হয়তো বুঝাইতে পারি নাই, কিন্তু আপনি ডেমোতে মিলাই দেন, ওইটাই হবে।